আধুনিক ইট পাথরের যুগে কাদামাটি দিয়ে তৈরি করা হয়েছে বিস্ময়কর এক দোতলা বাড়ি। ৩০ বছর ধরে সেই বাড়িতেই বসবাস করছেন বাগেরহাটের কচুয়া থানার মোহাম্মদ সোলাইমান মোল্লা। ব্যতিক্রমী এই বাড়িটি সাধারণ কাদামাটি দিয়ে তৈরি করা হয়েছে। এই ঘরে 1993 সালে স্থাপিত করছি, কিন্তু সে পর তো অনেক কিছু এই সিডার গেছে, আর উপর ভূমিকম্প অনেক কিছু গেছে। ইনশাল্লাহ এই ঘরের কোনো ইহা নেই। তা ইনশাল্লাহ এই ঘর এরম নিজে মেরামত করিয়া রাখতে পারলে 100, 200, 150 বছরে কিচ্ছু ইনশাল্লাহ হবে না। এই ঘর অনেক দিন লাস্টিং করবে ইনশাল্লাহ, এটা আশা করি। 1993 সালে মাত্র 20,000 টাকা খরচ করে নিজ হাতে বাড়িটি তৈরি করেছেন তিনি। পুরো বাড়িতে নেই কোনো ইট, সিমেন্ট বা রডের ব্যবহার, শুধু কাদামাটি থেকেই তৈরি করা হয়েছে এমন অভিনব এক বাড়ি। আমার সোলাইমান মোল্লা, ফুলতলা বাড়ি। আমি এই মাটির স্বপ্ন ছিল যে আমি একটা মাটির ঘর করব। আমার ছোটোকাল থেকে এরকম স্বপ্ন ছিল। যখন আমি 1993 সালে স্থাপিত করার পর নিজেই পরিশ্রম কষ্ট করে আমি এই মাটির ঘর করছি, যে আমি যতদিন বেঁচে থাকবো এই মাটির ঘরে থাকবো। নির্মাণ ব্যয় আমার বেশি টাকা হয়নি, 20,000 টাকা মাত্র ঘরের পিছিয়ে লাগছে। আমি সব নিজেই করছি। তারপরে এই মাটির ঘর খুব ঠান্ডা, সেই জন্য আমি করছি যে আমি অন্যভাবে আমি কাঠ দিয়ে ঘর করতে পারতাম, কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি একটা মাটির ঘর তৈরি করব। আমি মাটির ঘরে যতদিন বাঁচবো আমি মাটির ঘরে থাকবো, এইটি আমার সাধনা খুব মাটির ঘরে। দোতলা বাড়িটির বাইরের নকশা, ভেতরকার আসবাব, এমনকি সিঁড়িও তৈরি করা হয়েছে সাধারণ কাদামাটি দিয়ে। পরিবেশ বান্ধব এই ঘরটির ভেতরের পরিবেশ খুবই ঠান্ডা ও আরামদায়ক। আমি ওই আর্ট করি, ফুল টুল, হাতের কাজ টোজ, তারপরে স্কুল কলেজের ব্যবহারিক খাতা টোতা। তবে এই ঘরের এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই ফুল টুলগুলো সব আমার হাতেরই। আমি ওই মাটি দিয়ে এই ডিজাইনগুলো ফুল টুল করা আমার হাতের কারুকাজ, এগুলো সব আমার হাতের নিজের। বাড়ি তৈরির শুরুতে প্রথমে পুকুরের নিচের এঁটেল মাটি সংগ্রহ করেন সোলাইমান। এরপর নিজ হাতে ছেনে তা থেকে একটু একটু করে নিজেই তৈরি করেন বাড়িটি। ফুল ও নকশা তৈরি শেষে রেড অক্সাইড দিয়ে করেন রঙের কাজ। এই মাটিটা আমি প্রথম পাও দিয়া ছেনে নরম করিয়া মাটিটা দিয়ে আমি এই খাম্বা পিলারগুলো উঠাইয়া তখন ওই ডিজাইনগুলো ইটের ওগুলো করছি। মাটি ওই সানা মাটি, এটা আর এই মাটিটা বেশিরভাগ ওই পুকুরের নিচ থেকে মানে লাল মাটিগুলো উঠাইয়া ওইগুলো দিয়ে এই মেরামত করা হয়েছে বাড়িটা। এটা ওই রেড অক্সাইড কমের, যে আমি তো টাকার জন্য বেশি টাকা খরচ করতে পারি না। এই রেড অক্সাইড এগুলো পানির সাথেই করি, আমি নিজে এগুলো রং করেছি। এটা দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই অভিনব নির্মাণ দেখতে। তাদের চোখে এটা শুধুই একটা বাড়ি নয়, এ যেন এক জীবন্ত ঐতিহ্য। ছোট থেকেই দেখতেছি মাটির ঘর, এখানে আমি থাকি। দূর দূরান্ত থেকে লোকজন আসলে এই মাটির ঘর দেখতে আসে। এটা সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি, এর ভিতরে কোনো রড বা কোনো ইটি নাই, ছানামাটি দিয়ে তৈরি। আধুনিক স্থাপত্যের ভিড়ে সোলাইমান মোল্লার কাদামাটির ঘর যেন প্রকৃতির সান্নিধ্যে থাকার এক অনবদ্য উদাহরণ। এখানে নেই প্রযুক্তির বাহাদুরি আর কৃত্রিম জাঁকজমক, বরং আছে শুধু পরিবারের সবাইকে নিয়ে শান্তির জীবনযাপন। এটা আমাদের ঘর, এটা আমার আব্বু মাটি দিয়ে তৈরি করেছে। এর মধ্যে কোনো ভেজাল নেই, এটা সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। এটা দেখতে আমাদের বাড়ির পাশে বা অন্যান্য দেশ থেকে, মানে অন্যান্য গ্রাম থেকে আমাদের এই ঘরটা দেখতে আসে। এটা আমার আব্বু নিজের হাতে তৈরি করেছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।